হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। আপনারা আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি। বড়ির সিজন চলে যাচ্ছে, ভর্তা না খেলে হয়? দেখেন আমি এদিকে শিলপাটায় ভর্তা করে নিয়েছি, কারণ চলে গেলে তো আর পরে খেয়ে কোনো স্বাদ নেই। আমি কতগুলো বড়ি নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। আমি এখন এগুলাকে শিলপাটায় থেতলাই নেব। আমি আগে ভালো করে বলে এগুলো কষলাই নিই। আমার কষলানো হয়ে গেছে, এখন আমি এক এক করে এগুলোকে শিলপাটায় থেতলাই নেব। আমার ছেলেমেয়েরা খুব এক্সাইটেড যে এগুলা কী করতেছি। যখন আমি এগুলা শিলপাটায় শেষতেছে বলতেছে, আমি এগুলা কি ভাত দিয়ে খামো নাকি এইভাবে খামো। আমি এক এক করে সবগুলাকে এভাবে থেতলাই নেব। আমার বড়িগুলো থেতলানো হয়ে গেছে, আমি এখন কয়েকটা কাঁচামরিচ থেতলাই নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা আদা বাটা করে একটা মিশ করে দিয়ে নিব। বড়ি চলে যাচ্ছে, ভর্তা খাবো না, এটা আবার হয়? এখন আমি এগুলোর সাথে ধনিয়া পাতা আর লবণ অ্যাড করে দিচ্ছি। আমি ধনিয়া পাতাটা একটু কম দিচ্ছি, আমার ছেলে আবার একটু ধনিয়া পাতাটা কম খায় তাই। এখন আমি এটার সাথে একটু হালকা গুড় মিক্স করে নেব। যারা ভর্তা খেতে মন চাইবে আমার মতো এরকম করে শিলপাটায় খেয়ে ফেলবেন বানিয়ে। আমার কাছে মনে হয়েছিল যে একটু ঝাল কম হয়েছে, আমি এটার মধ্যে আরেকটা শুকনো মরিচ অ্যাড করেছি। সত্যি আজকে রেসিপিটি কেমন হয়েছে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আবারও রীতিমতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইব। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। প্লিজ সবাই আমাকে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। কেমন হয়েছে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার আজকের এই রেসিপিটা টক বড়ি চলে যাচ্ছে, সবাই এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন। ওই অবধি পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।